Hello everyone, welcome to CSE 340 Computer Architecture. Hope you are doing well. This is Uday Shaha. So, CSE 340 has always been a scary course, right? But not anymore. So, আজকে থেকে আমরা দেখব এই CSE 340 কিভাবে ইজিলি শেখা যায়। সো আজকে আমরা দেখি যে এই CSE 340 তে আসলে কি কি আছে, আমরা কি কি শিখতে চলেছি সামনে। সো প্রথমে আমরা একটু চিন্তা করে দেখি যে কম্পিউটার আর্কিটেকচার যেহেতু কম্পিউটার আসলে কিভাবে কাজ করে। সো কম্পিউটারের ভিতরে একটা সিপিইউ থাকে, আর একটা প্রাইমারি মেমোরি থাকে র্যাম, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি থাকে যেটা হচ্ছে হার্ড ডিস্ক, এসএসডি, বিভিন্ন জিনিস হতে পারে। এখন কম্পিউটারটা আসলে করে কি? তো সিপিইউ আসলে ইনস্ট্রাকশন দেয় সেকেন্ডারি মেমোরিকে, যাতে সেখান থেকে কোনো একটা প্রোগ্রামের ফাইলস এই র্যামের মধ্যে আমরা লোড করতে পারি। অ্যান্ড দেন সিপিইউ এই র্যামের সঙ্গে কি করে, ইন্টারাকশন করে তার বিভিন্ন ইনস্ট্রাকশনকে সে এক্সিকিউট করে। সো এই হোল প্রসেসটা যে আসলে কিভাবে হয় সেটা হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারবো। সো এই কোর্সে আমরা মূলত 4টা চ্যাপ্টার পড়ব। সেই চ্যাপ্টারের ফার্স্টে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে এই যে সিপিইউ কি একটা হার্ডওয়্যার। সো যেহেতু একটা লজিক্যাল হার্ডওয়্যার, সো এখানে কি আইসি লাগবে, সো ইন্টিগ্রেটেড সার্কিট লাগছে। সো এই আইসির মেকিং কস্ট কতটুকু, তারপর কোন আইসি কোন ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে কতটুকু পারফর্ম করতে পারছে। সো এইসব জিনিস আমরা চ্যাপ্টার 1 থেকে জানবো। এই চ্যাপ্টার 1 মেইনলি হচ্ছে থিওরি বেসড। চ্যাপ্টার 2তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা নর্মালি যখন কোড করি তখন কি করি, যে আমরা প্রিন্ট হাই দিলাম। এখন এই জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি যে হাই প্রিন্ট করে দেবে, কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে? সো আমরা বেসিক নলেজ থেকে যেটা জানি এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা এইটাকে যদি ইন্টারপ্রেটার অথবা যদি কম্পাইলার দিয়ে রান করি তাহলে সেখান থেকে কি জেনারেট হবে, অ্যাসেম্বলি কোড। সেখান থেকে অ্যাসেম্বলি কোড জেনারেট হবে। আবার অ্যাসেম্বলি কোড যদি আমরা অ্যাসেম্বলার দিয়ে রান করি তাহলে হচ্ছে মেশিন কোড জেনারেট হবে, যেটাই হচ্ছে বাইনারি ফরম্যাটে থাকে। সো আমাদের কিন্তু এন্ড গোল এই মেশিন কোড জেনারেট করা, যাতে আমরা সিপিইউকে বোঝাতে পারি যে এটাই করতে হবে। সো আমরা এই অ্যাসেম্বলি কোড কীভাবে লিখতে হয় আর প্রত্যেকটা অ্যাসেম্বলি কোডকে কীভাবে মেশিন কোডে ট্রান্সফার করতে হয়, ট্রান্সলেট করতে হয়, সেগুলোও শিখবো এই কোর্সে। তারপর থার্ড চ্যাপ্টারে যাই। আমরা এখানে দেখতেছি সিপিইউর মধ্যে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট থাকে, যেমন একটা থাকে পিসি, প্রোগ্রাম কাউন্টার, দেন থাকে হচ্ছে রেজিস্টার ফাইল, তারপর কন্ট্রোল, আরও এরকম অনেক জিনিস থাকে। সো এই যে রেজিস্টার ফাইল, এইটা সবসময় ইন্টিজার টাইপ অফ ভ্যালুস নিয়ে কাজ করে থাকে, কিন্তু আমরা জানি ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড সবসময় ইন্টিজার নিয়ে কাজ করলে চলে না, আমাদের অনেক সময় ফ্লোটিং পয়েন্টে কাজ করতে হয়। সো আমরা চ্যাপ্টার 3তে মেইনলি এই ফ্লোটিং পয়েন্ট নিয়ে কীভাবে কাজ করে সেটা দেখব। অ্যান্ড চ্যাপ্টার 4 এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ডেটা পাথ অ্যান্ড পাইপলাইন। এই দুইটা জিনিস নিয়ে আমরা শিখব। এই দুইটা জিনিস আসলে কি, এই যে আমরা মেশিন কোড পেলাম, সেই মেশিন কোডটা সিপিইউ আসলে কিভাবে প্রসেস করে। সো সিপিইউ তো একটা হার্ডওয়্যার, রাইট? সো এই হার্ডওয়্যারটা এই মেশিন কোডটা দিয়ে আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা দেখবো আমরা এই 4 নাম্বার চ্যাপ্টারে। সো এইখানে কিছু আমরা ডায়াগ্রাম দেখব, যে ডায়াগ্রামগুলা সিপিইউ কিভাবে ডেটা হ্যান্ডেল করে সেটা দিয়ে বুঝতে পারবো। সো আই হোপ এই হোল কোর্সটা আপনাদের জন্য অনেক বেশি একটা ফান কোর্স হবে। সো CSE 340কে আর ভয় পাওয়া যাবে না। সো লেটস লার্ন 340 উইথ ফান। Wishing you good luck. Stay with One Academy. Thank you.